লোকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন দেলোয়ার দুলন। দুলন, সংঘর্ষের কারণ কি, কেউ আহত হয়েছে কিনা এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রে যে দুই গ্রুপের মধ্যে যে মারামারির ঘটনাটি ঘটেছে এরই মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, আরেকজন গুরুতর আহত বলা হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে দুই গ্রুপের মধ্যে একজনকে এরই মধ্যে নগর ভবন থেকে আটকও করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত মূলত সকাল থেকেই শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে এই মারামারিতে জড়ায়। মূলত নগর ভবন ঘিরে যে মেয়র হিসেবে ঘোষণার জন্য ইশরাক হোসেনের সমর্থকরা যে আন্দোলন করছেন তাদের মধ্য থেকে এই দুই গ্রুপ আন্দোলনে জড়িয়েছে। যদি বলি যে আরিফুর রহমান চৌধুরী নামে একজন, যিনি নগর ভবনের শ্রমিক ইউনিয়নের একই সঙ্গে সভাপতি, নগর ভবনে কর্মরত, তার সমর্থক, এবং আরিফুর রহমান প্রিন্স যিনি শ্রমিক দল নেতা, তার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এইখানে আমরা এসে যেমনটা জানতে পেরেছি যে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং নিজেদের সহ অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে মূলত তারা এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তবে এক পক্ষ আরেক পক্ষকে কোনোভাবে নগর ভবনে প্রবেশ করতে দিচ্ছিলেন না। সকালবেলা বলা হচ্ছে যে আরিফুর রহমান প্রিন্স যিনি, তার সমর্থকরা সকাল থেকেই নগর ভবন দখলে রাখে, আর আরিফ চৌধুরী যিনি, আরিফ চৌধুরীর সমর্থকরা একইভাবে নগর ভবন দখলে নেওয়ার চেষ্টা করে। আর যখনই তারা চেষ্টা করছিলেন সকালে, তাদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। এরই আবার দুপুরের দিকেও হয়। আমরা নগর ভবনে যখন এসেছে ঠিক দুপুরের পরে আমরা দেখেছি তখনও তারা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা আমাদের সামনে হয়েছে। অন্যদিকে এখানে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত আমরা দেখেছি। তবে গণমাধ্যম কর্মীদেরকে তারা যে এই ধরনের মারামারির ঘটনাগুলো ঘটছে সেখানে ছবি নেওয়া কিংবা তাদেরকে আসতে তারা বারংবার নিষেধ করছিলেন। আমরা দেখছিলাম আমাদের ক্যামেরা সহ আমাদের উপরও তারা এসে অনেকটা আক্রোশ দেখানোর চেষ্টা করছিলেন। ইশরাকের যে আরিফুর রহমান চৌধুরীর যারা সমর্থক রয়েছেন তারা অনেক ক্ষেত্রে বলেছিলেন যে আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য। আর যার প্রতিবাদে তারা গণমাধ্যম কর্মীদের কারোর সঙ্গে কথা বলছেন না। অর্থাৎ গণমাধ্যম কর্মীরা যে মারামারির ছবি নিয়েছে, আর এই প্রতিবাদ হিসেবে তারা বলছেন যে কারোর সঙ্গে তারা কথা বলবেন না। তো এই ছিল নগর ভবন ঘিরে ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে যে মারামারির ঘটনা। এই আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাত্রি নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন দেলোয়ার দুলন।